সালাবা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কেমন কেমন যেন লাগে। নবী বলেন সালাবারে কি হয়েছে আমার কাছে আয়। সালাবা বলে হুজুর আমার পিছনে ঘাড়ের সিঁড়ির গোড়দে পিপিলিকা হাঁটাহাঁটি করতেছে মনে হচ্ছে, পিছনের রগের পাশে মনে হচ্ছে পিপিলিকা যেমন হেঁটে যায় তেমন মনে হচ্ছে। আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, নবীজি টাস করে জমিনের ভিতরে পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে সালাবা রে, ও আমার সালাবা, সালাবা রে তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে রে সালাবা, আর বেশিক্ষণ আমার সালাবা আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহর চোখ দিয়ে ঠাও মাও করে নবীজি কেঁদে উঠলেন সালাবা রে, আজরাইল তো হাজির হয়ে গেছে। সাহাবীরা পাশে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বলে সালাবা রে তুমি হাত আমার হাতের উপরে রাখো। রাসূলুল্লাহর হাতের উপরে হাতটা রাখলেন। আমার নবী বলে সালাবা রে কালেমা পড়ো, আজরাইল এসে গেছে আর দেরি নাই। সালাবা কালেমা পড়তে পড়তে চিরনিদ্রায় গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চিরনিদ্রায় গেলেন। রাসূলুল্লাহ সালাবার বুকের ভিতরে নিয়ে হাউ হাউ করে কেঁদে বলে সাহাবীরা রে, আমার সালাবা বিদায় হয়ে গেল, তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইলেন। নবী বলেন আজকে সালাবার জন্য দোয়া, সালাবার জন্য জানাজার নামাজ আমি নবী পড়বো, তোমরা ফাঁকা ময়দানে নিয়ে যাও। এইরকম একটা ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হলো। সাহাবীরা 4 জন ধরে, এখন নবীজি নিজেই ধরতে বলছে 4 জন লাশ নিয়ে সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মুসলমান বলে 4 জন ধরে। এই যে মুসলমান 40 কদম পা বাড়ানো পর খাটিয়া বদলানো, এটাও সুন্নাত। রাসূল বলে গেলেন কেমনে কেমনে লাশগুলো নিতে হবে, রাসূল তো নিজেই বলে গেলেন মুসলমান শুনে নাও। আমি ওদিকে যাব, মুসলমান লম্বা আলোচনা গেলে দেরি হয়ে যাবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলার গোসল করানো হলো, কাপন পরানো হলো জানাজার নামাজের জন্য। যখন নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ আগে আগে হাঁটতেছিলেন, হঠাৎ করে নবী দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক পিছনের দিকে তাকায় দেখে নবী পিছনে পড়ে গেছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন, তাড়াতাড়ি আসেন। নবী বলে আও ওমর রে, আমি কেমনে আসবো, আমি তো পা রাখার জায়গা পাচ্ছি না, আমি পাটা রাখবো কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সীমিত মানুষ, যেমন আজকে ঈদগার ময়দানটা অনেক বড়, লোক তো সামান্য। নবীজি ওমরে ফারুক তো দেখতেছে সামান্য মানুষ। নবীজি বলেন ওমর রে, আমি তো পা রাখার জায়গা পাচ্ছি না। এই পৃথিবীর মধ্যে ইতিপূর্বে এত ফেরেশতা নামে নাই, আসমান জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। এ যুবক, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেছি। রাসূল বলতেছে ইতিপূর্বে এত অসংখ্য ফেরেশতা পৃথিবীর মধ্যে নামে নাই, পা রাখার জায়গা নেই, এত পরিমাণ ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন সাহাবীরা তোমরা দাঁড়ায় যাও। নবীজি গুটি গুটি পায়ে আসলেন, সময় লেগে গেল। এখান থেকে গেট পর্যন্ত যেতে লাগে 2 মিনিট, রাসূল 20 মিনিট দেরি হয়ে গেল। কথার কথা লেগে গেল 20 মিনিট। রাসূল খুব আস্তে আস্তে করে পাটা ফেলে, একটা পা উঠায় আর একটা পা খুব সাবধানে ফেলে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু হেঁটে আসেন। নবী বলে কেমনে আইব? ওমর রে, এত পরিমাণ ফেরেশতা নামছে, এত পরিমাণ আসমান জমিনের ফেরেশতারা জানাজার নামাজে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ নামাজ শেষ করলো, জানাজার নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে হাত উঠায়া দিলেন, রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দিলেন। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি আজকে যার জন্য হাত উঠাইছেন, যিনি একটা ভুল করার কারণে কেঁদে কেঁদে জীবনটা কাটায় দিছে, কান্দন সাহাবী। নবী গো, একটা নয় দুটি নয়, 8টা জান্নাতের দরজা খোলা হয়েছে তার জন্য। অসংখ্য ফেরেশতারা তাকে স্বাগতম জানায়া রিসিপশন করার জন্য বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানায়া জান্নাতে ঢুকাবে। কারণ সালাবার জন্য সব জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে, সবাই তাকে নিবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই তার জন্য আগ্রহ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুর গেলেমানগুলো তার জন্য অপেক্ষা আছে। নবী গো, অসংখ্য হুরেরা তার জন্য আগমন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মিষ্টি হাসি দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমার কান্দনগত সাহাবা এত ভাগ্যবান, এত ভাগ্যবান, তার জন্যে 8টা জান্নাতের দরজায় খোলা রয়েছে। এমনকি হুর গেলেমানগুলো তার জন্য অপেক্ষা করে। তার অসংখ্য ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা খুলে অপেক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা শুনে রাখো, এই জন্য বলি, যুবক বয়সে একবার আল্লাহ বলা, যুবক বয়সে একবার আল্লাহ বলা, আর বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। আর বুড়া হয়ে গেলে ভুলে যায়, বুড়া হয়ে গেলে সব কিছু বোধ শক্তি কমে যায়। এই জন্য যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বড় দামি। আর সেই যুবক বয়সে তোরা মোবাইল নিয়ে ব্যস্ত, যুবক বয়সে আজকে সেরি নিয়ে ব্যস্ত, যুবক বয়সে মদ গাঁজা নিয়ে ব্যস্ত। আমি তোদেরকে আহ্বান করব, তোদের পায়ে ধরে বলে যাব, যুবক আয়, ফিরে আয়। যে সমাজের যুবকগুলো আল্লাহ আল্লাহ হয়ে গেছে, এই সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়। আমার যুবকরা, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো মুসলমান কিয়ামতের ময়দান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, এখন যারা মরণকালে প্রস্রাব করে দেয়, এখন যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম, এর কত মানুষের কাপন পরাইলাম। দেখেছি মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না। আরে মুসলমান, এ বুড়ি সঙ্গের বাজানরা, আমি এসেছিলাম এবছর ত্রাণ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে। জীবনে ভাবতে পারি না এই বুড়ি সঙ্গের জমিনে এত পানি হবে, এত মানুষের ঘর দরজা তলিয়ে যাবে। আমি গুনাহগার, নিজে এসেছিলাম কুমিল্লার জমিনে। ওরে মুসলমান, আব্দুল কুদ্দুস ভাই আমার সঙ্গে ছিল, ট্রাক ভরে 3 ট্রাক মাল নিয়ে যখন এই জমিনের মধ্যে আসলাম মাগুরা থেকে, এই মানুষগুলো ত্রাণ দেওয়ার জন্য আমি গুনাহগার এসেছিলাম। ওদিন কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা কেঁদে কেঁদে বলেছিল, মাওলানা সাহেব, আমাদের টাকার অভাব নাই, খানার অভাব। আরে আমাদের ঘর দরজার মধ্যে কত টাকা পয়সা পড়ে আছে, আজকে ভিখারির মতো হাত বাড়ায়া দিছি। খবর ভাইয়েরা, ওদিন এসেছিলাম, দেখেছিলাম মরা লাশ, কলার ব্যয় করে আনা হচ্ছে মুরব্বীর লাশ।
এই বুড়িচঙ্গের ভিতরে লেখা ছিল, যদি কোনো হৃদয়বান মানুষ পান আমার আব্বাজানের মাটি দিবেন, একটু উঁচু ভূমির মধ্যে আব্বাজানের কবরটা দিয়ে দিবেন। এই কবরটা দেওয়ার মতো জায়গা ছিল না। রব্বুল আলামিন সব কখন যে কখন গজব দেয় রে মুসলমান, শুনে নাও। আজকে যে আমাদের কেন ভয় নাই, সেই মরণের চিন্তা নাই। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে আমি ছাই করে দিব। এ মুসলমান, এই সোয়াঘাতের জমিনে যত পানি এসেছিল কেউ ভাবতেও পারেন নাই বুড়িচঙ্গের জমিনে এত পানি আইব। এই পানিগুলো কোথায় গেল রে মুসলমান? এই পানিগুলো পুড়ে একদিন হয়ে যাবে ছাই। এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামারে মুসলমান। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমি মাঝে মাঝে বলি, বান্দা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মানুষে ঠগাও? এই দুনিয়ার সম্পদের পার বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকের মুসলমান। এমন দেহ বানাইলা এই বডিখানা পিপিলিকায় খাবে, এই বডিখানা পোকা মাকড়ে খেয়ে ফেলবে রে মুসলমান। আর তোমার এই সম্পদগুলো দুনিয়ার মানুষ লুট করে নিবে রে ভাই। এই জন্য সময় থাকতে নামাজ ধরো, সময় থাকতে হজ করো, সময় থাকতে যাকাত দাও, সময় থাকতে মাওলার বিধান মানিয়া চলো। যদি কবরে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এর কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল, 27 বছর পরে তার লাশটা উঠানো হলো। এই লাশের কাপড়ের কাপড় পচে নাই, এই লাশের কাপড়ের কাপড় তো দূরের কথা, গায়ের একটা পশমও পচে নাই। উনি ছিল ইমাম সাহেব। ওই পদ্মার হাট ব্রিজে ওই রাস্তা করতে যায় লাশটা উত্তোলন হলো। তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান বলল, আমি আর আব্বা যান জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। রাত্র যখন গভীর হয়ে যেত আমি দেখেছি আমার আব্বা জান যায় নামাজ পাড়িয়া সিজদার মধ্যে লুটায়া থাকত। আমার আব্বা যান, আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না। এতদিন ইমামতি করি, একটা টাকা নেই নাই, বিনা টাকায় ইমামতি করেছে। জীবনে টাকার চিন্তা করে নাই। গরিব বাবা কোনোদিন চিন্তা, পেটের চিন্তা করে নাই। রাত্র জাগিয়া জাগিয়া আমার আব্বা যান রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত। এ আমার যুবকেরা, এইরকম যদি বডি বানাইতে পারো, এরে মুসলমান, এই দুনিয়ায় কাফনের কাপড় পচবে না তোর কবরে। ও মুসলমান, তোর বডি পচবে না কবরে। এই জন্য আজ থেকে তোমরা সচেতন হয়ে যাও রে যুবক। আজকে কার জন্য টাকা পয়সা বানাইলা, কার জন্য গাড়ি বাড়ি মালিক হয়ে গেলা, কার জন্য আজকে স্ত্রীকে খুশি করতে যাইয়া সুদ খাও, সন্তানকে ভালো রাখার জন্য তুমি ঘুষ খাও, বিদেশে বাড়ি জমাইলা, কত আত্মসার করলা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান। সব কিছু পরে থাকবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে গেছি। এতদিন কবরে শুয়ে আছে, এক টুকরা কাফনের কাপড় পচে নাই। তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান বলল, আমি তখন ক্লাস ইন্টারে পড়ি। আমার আব্বা জান, আমি রাত দুপুরে ক্লাস কলেজ থেকে এসে খাইতে বসছি। আমার আব্বা জান আমার সামনে থেকে প্লেটটা উঠায় বলে, বাজান খাবার তো আর বন্ধ করতে পারবো না, আল্লাহ খাওয়ায়, আমি খাওয়াই না। এখন খাইতেছো, খায়ার না জোহরের নামাজটা পড়বা, নামাজ যদি না পড়ে চলে যাও রাতের খানা বন্ধ। আমি এমন বাবার সন্তান, আমার আব্বা জান নামাজ না পড়লে আমাদের খাবার দিত না, আমার মা জননী আমাদের পাতে ভাত বাড়তো না। এমন বাবার সন্তান
বেশি দূরে নাই, কুমিল্লা। আহা, আমরা এগুলো নেটের মধ্যে পাওয়ার পর নিজেরে চিন্তা করি, আল্লাহ কত আল্লাহওয়ালা মানুষ। একজন ইমাম সাহেব, তার দেহখানার কত মর্যাদা, কত দাম, আল্লাহ তার দামে রাখছে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান শুনে নাও, আমি তোমাদেরকে বলে যাই, যুবক শোনো গো, এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। ওই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে মরণের সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের গোসল করাইলাম, ওরে গোসল করানোর সময় দেখেছি মুসলমান পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা বড় হয়ে গেছে, ভিতরে আর দেওয়া যায় না, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়, হাত পা বেঁকা হয়ে যায়। কত বাবার পাটা বেঁকা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধা হয়। আল্লাহ তুমি কেউ এমন মরণ আমাদের দিও না, ওই কষ্টের মরণ আমাদের দিও না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কেমন আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, তোমার জান্নাতগুলো পায় আমি অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ। ওই জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে, তবে একটা কষ্ট গো, সেই কষ্টটা আমার মৃত্যুর সময় তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমারে যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? ওরে আজরাইল ডাকতে বলে, হুজুর আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়ে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, সবার জান কবাজ করতে আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ইমানদারের জান্নাতীদের জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। জাহান্নামীদের জান আমি কবাজ করি আসমানে থাকিয়া। এত জোরে একটা টান মারি, এমন জোরে একটা হুক্কার মারি গো, কলিজাটা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, এর পায়খানা প্রস্রাব করে দেয়। ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো তুমি আমার রূহটা কেমনে বাইর করেছ? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, যেমন অনায়াসে টান দিয়ে বাইর করে নিয়ে আসে, যেমন টিস্যুটা দেখলেন অনায়াসে বাইর হয়ে গেছে, কোনো জোড়া জুড়ি নাই। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আপনার মৃত্যুটা অতি আসানে করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে ও আজরাইল এত সহজ মৃত্যু, আমি আর কলিজাটার মধ্যে আঘাত লেগেছে। মন বলল আমার গায়ের চামড়াগুলো তুমি ছিঁড়ে ফেলেছো, মন বলল আমার কলিজাটা তুমি টান্দে বাইর করে ফেলেছো রে, এত কষ্ট তুমি আমারে দিছো ও আজরাইল। আর এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও যুবক, গত বছর যারা মাহফিলে বসেছিল, এবছর অনেকেই বসতে পারে নাই। অনেক ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে।
অনেকেই চাকরির কাজে ব্যস্ত, ব্যবসার কাজে ব্যস্ত, হয়তো অনেকেই বিদেশে চলে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে সীমিত আকারে কিছু মানুষ বসায় ফেলছে জান্নাতের বাগানে। ও যুবক শুনে নাও, মুসলমান শোনো, এরে আমরা জীবন ভরে যত গুনাহ করলাম, ওরে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ করলাম গো। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এর নামাজের ধার তো আমরা ধারি না। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছরের মুসলমান। একটা খুতবা পরিমাণ যদি এতদিন জাহান্নাম হয়, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। জান্নাত তো পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও আমার ভাইরা, আমার মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে চলবে না। এই ওয়াজ যদি হয়, অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবে, অধিকাংশ মৌলানার চাকরি চলে যাবে। এক কথায় শরীয়ত মোতাবেক আজকে যদি ওয়াজ করা হয়, কারণ যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমরা কত না মুসলমান, অফিস আদালত কত না আমরা করতেছি রে মুসলমান। কত বেগানা নারীর সঙ্গে অফিস করি, কত বেগানা নারীর সঙ্গে মুসলমান কথাবার্তা বলি। আরে কত গুনাহ করলাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম। এত গুনাহ করলা যুবক, শুই না লাও, দিলের কান্ডা লাগা শোনো গো। আসমান থেকে খালি জায়গা পর্যন্ত গুনাহ আর গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন এই গুনার কথা মনে করি, এখনো বান্দা আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো। বান্দা যখন কবরের কথা অন্তর ভিতরে ঢুকে যায়, আল্লাহ আল্লাহ, যে বান্দার ভিতরে মরণের চিন্তা সেরে, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, নামাজ ছাড়তে পারে না। আজকে মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। ও বাবা, এইভাবে দিন যাবে না। ফিরাউন নমরুদ কারণ তো খোদায় দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, তারাও চলে গেছে। আমি আপনিও চলে যাব রে মুসলমান, থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লামা মুফতি মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তাহলে সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে। প্রতিটা কদমে কদমে গুনাহগুলো মাফ করে নিছেন। এখন বইয়া কবিরা গুনাহগুলো মাফ করে নিয়ে যাব। এই সুযোগ তো প্রতিদিন আসবে না, যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসতে পারে। মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে,
একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে এখন 10টা বাজতে চলল, এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান 10টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্যে মুসলমান যেহেতু মাসুমের মাসুম মাহফিলে আসলে পারে রে বাবা। এই মাহফিলে জীবনে কত বসলাম, গুনাহ মাফ করাতে পারি নাই। মাহফিলে বসে গুনাহ মাফের চিন্তা লয়া জান্নাতের বাগানে বসব। আল্লাহ যেন আমাদের মাসুমের মাসুম বানায়া দেয়। সবাই আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এখন যদি আপনার মরণ হয়ে যায়, সার্থক জীবনটা, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এখন যদি মরণ হয়ে যায়, রব্বি কারিমের কাছে বলতে পারবেন, রব্বি কারিম, ওই গোবিন্দপুর সোয়াগাজী যুব সমাজের উদ্যোগের কবরবাসীর স্মরণের মাহফিলে আল্লাহ ওই গোবিন্দপুর উত্তরপাড়া শাহী জামে মসজিদের মাঠে বইয়া তওবা করলাম। যদি কবুল হয়ে যায়, তোমার আমার কপালটা বড় ভালা। আর যদি কবুল না হয়, এই জীবনটা বরবাদ বরবাদ। যেমন মুসলমান শোনো, মৃত্যুর আগেই 3টা আযাব আল্লাহ দিয়ে দেয়, 3টা গজব আল্লাহ, 3টা পাপের শাস্তি দুনিয়া থেকেই মানুষের দিয়া দেয়। আল্লাহু আকবার। আর একটু জোরে বল। মরণের আগে 3টা শাস্তি আমার আল্লাহ মানুষের দিয়ে দেয়, এটা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না। নাম্বার 1 হলো, পৃথিবীর মধ্যে কোনো সতী নারীর প্রতি তোহমাত দেয়া। মুসলমান দেখবেন একটা নারী রাস্তা দিয়ে যায়, দেখে আপনি মনে মনে জল্পনা করলেন বাজে মেয়ে, দেখলেন তার মাথায় কাপড় নাই, আপনি সন্দেহ করলেন। এই জন্য কোনো সতী নারীর উপরে তোহমাত দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো নারীর উপরে তোহমাত দেয়, মিথ্যে তোহমাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে মৃত্যুর আগেই গজবের মধ্যে ফেলে দেয়। মৃত্যুর আগে বড় বড় গজব দেয়, বড় বড় বিপদ দেয়। এ মুসলমান। নাম্বার 2, পৃথিবীর মধ্যে বোনের সম্পদ যে হরণ করে, বাই হইয়া বোনের সম্পদ যারা ফাঁকি দেয়, বোনকে ঠগায়। এই দুনিয়ার মধ্যে আপনি আপনার বোনকে ঠগাইছেন 3 প্রকার মানুষ। তার মধ্যে 2 নাম্বার হলো বাই হইয়া বোনের সম্পদ আত্মসারকারী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের গজব দিবে। 3 নাম্বার হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কালো জাদু করে, এই কালো জাদু যে ব্যক্তি করবে, মানুষের উপরে জাদু বান্টনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণী মানুষের বিচার মৃত্যুর আগেই দুনিয়ার মধ্যে করে রাখবে। হয় প্যারালাইসিস নাই, দুনিয়ার মধ্যে মোটে হার্ট অ্যাটাক নাই, কিডনি পচে যাওয়া, পৃথিবীর মধ্যে কঠিন কঠিন রোগ তাদের ভিতরে দিয়া দিবে। এই 3টা গজব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়া দিবে। ও মুসলমান, আবার এই যে 27 রজবে আমি আলোচনা করি, কোথায় যায় মনে রাখবেন। 27 রজবে রাহমাতাল লিল আলামিন যখন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছিলেন, ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী বলে, মাদান আয়েশার ডাক দে, বলে আয়েশা রে, আমি দেখলাম 2টা মানুষ বড় বিপদের মধ্যে, জাহান্নামের মধ্যে পড়ে রে। নাম্বার 1 হলো, নবী বলে নাম্বার 1
ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, এই নদীর পানির মধ্যে তারা সাঁতার কাটবে, আগুনের নদীর মধ্যে। আম্মা জান আয়েশা বলে, হুজুর এরা কারা? নবী বলেন, এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। এ হারামখোর শুনে না নাও, সুদখোরের জন্য চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। সুদখোর আর ঘুষখোরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের আগুনের নদী। আমার নবী বলেন, আর একটা ব্যক্তিদের যাদেরকে দেখলাম বড় আমলধারী ছিল, দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ, হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, হজ করেছে, যাকাত দিছে, তারপরও তারা জাহান্নামে যাবে। নবী বলার পর আম্মা জান বললেন, তারা কারা? বলেন, এই দুনিয়ার মধ্যে যারা সগলখোর, দুনিয়ার মধ্যে পরনিন্দা করে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো এত আমল করবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আমল নামাগুলো কেটে কেটে যাদের নামে করেছে তাদেরকে দিয়ে দিবে। আর ওই হাজী সাহেব, মুন্সি সাহেব, মাওলানা সাহেব আমল শূন্য হয়ে কবরে যাবে, আমল শূন্য হয়ে আখিরাতে উঠবে, এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। আজকে সমাজের মধ্যে শুধু পরনিন্দার পরনিন্দা। মাহফিলে আসিয়া আলোচনা শুনবেন, মুখস্থ করে নিয়ে যাবেন। যদি একটা বিদ্যা মুখস্থ করে নিয়ে যেতে পারেন আর এটা যদি আমল করতে পারেন, তাহলে মাহফিলে আসা লাভ নাই তো লজ্জরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। এ আমার যুবক বাবারা, মাহফিলে অনেক যুবক আছে, শুনে নাও। নবীর সাহাবীরা পাপকে কেন ভয় করত? নবীর সাহাবীরা কেমন পাপকে ভয় করত, অন্যায়কে ভয় পাইত? যুবক সাহাবীরা রে, যুবক বন্ধুরা শোনো, যুবক বয়সী হবে জান্নাতি, যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী আমি যুবকদের বলে যাই, যুবকদের নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি অন্যদিকে চলে যাই। ও যুবক, মরণ নাই কার কার একটু জানতে চায়? একটু হাত উঠায় দেখায় দাও, কার কার মরণ নাই? মরণ আছে কার কার? জোরে একটু হাত উঠায় দেখায় দাও। সালাবার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি নারী বেগানা নারী দেখে ফেললাম মালিক, আমি তো আমার নফসের সঙ্গে জুলুম করে ফেললাম রে আল্লাহ। আমার আল্লাহ যদি আমার মাফ না করে, কে আমি রে বাঁচাইব? আমার নবী যদি জেনে যায় আমি জাহান্নামী হয়ে যাব। আদম নবী একটা ভুল করিয়া কেঁদেছিল, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। যুবক বন্ধুরা শোনো, আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, না আমি এই মুখ নবীরে দেখাবো না। নবী যদি জেনে যায়, নবী যদি জেনে যায় নবী আমি ইসলামের কলঙ্কিত, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে, চোখের পানিগুলো পড়ে পড়ে যুবক গা হয়ে গেছে, কান্দে, খানা খায় না, পানি খায় না, বনের লতা পাতা খায় আর কান্দে, রব্বে কারীম আমি গুনাহগার, আমি পাপী, আমারে কি মাফ করবারে রব্বে কারীম, আমার মতো পাপী রে তুমি কি ক্ষমা করবারে আল্লাহ। এরে কানতে কানতে সালাবার দেহ কানা কঙ্কাল হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমার হাবিবরে জানায় আমার নবী জন একটু সালাবার দিকে লক্ষ্য করেন। জিবরিল আমিন এসে নবীর সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সেই যুবক সাহাবীর খবর একটু লন। নবীজি সালাম ফিরা সাহাবীদেরকে নিয়ে নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবা কই? আমার সালাবারে তো আমি দেখি না। সাহাবীরা বলে, হুজুর খবর নিতে হবে। নবীজি বলেন, খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়া হলো, খবর নেওয়া হলো, কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, সাহাবীরা রে আয়, তাড়াতাড়ি আয়, না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে। আমার সালাবা বড় আশেক যুবক মানুষ, 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করত। আমার সালাবা একজন আদর্শবান, আমার সালাবা একজন নবী প্রেমিক সাহাবী রে, তার খবর নাও। নবীর সাহাবীরা বলে, হুজুর কোথাও খবর পাইলাম না। নবী বললেন, শোনো, কোথায় রে আমার আবু বকর? আবু বকর হাজির হয়ে গেছে। কোথায় আমার উমর? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। নবী কয়, উসমান গনি, উসমান গনি হাজির হয়ে গেছে। নবী কয়, সেরে কোথায় হযরত আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছেন। 4 জন সাহাবী হাজির হয়ে গেলেন। আমার নবী ডাকতে বলে, উমর রে, ওমর, ওমরে ফারুক রে, তুমি যাও হযরত আলীকে সঙ্গে করে নিয়ে যাও, পাহাড়ি অঞ্চলগুলো খবর নাও, না জানি আমার সালাবাকে হত্যা করে পাহাড়ে কোথায় রেখে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, আবু বকর, আবু বকর রে, দেরি করিস না, আরে আমার সালাবার খবর লো, যা যা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লয়া চল, পাহাড়ের অলিগলির মধ্যে, এই মক্কা মদিনার অলিগলির মধ্যে ভালো করে খবর নাও, আমার সালাবা কি জিন্দা না মারা গেছে। রাসূলের সাহাবীরা বলতেছে, অমুক সাহাবীর খবর জানো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ডাক দি রাখালিরা বলে, নবীর সাহাবী গো, আমরা তো সালাবারে চিনি না, আমরা তো সালাবারে চিনি না। তবে আজ কটা দিন হয়ে গেল, দেখি একজন যুবক সাহাবী, কান্দনগত ব্যক্তি, এমন লম্বা চওড়া, দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা, সকালবেলা কানতে কানতে পাহাড়ে ওঠে, সন্ধ্যা লেগে গেলে কানতে কানতে পাহাড় থেকে নামে। ইতিহাস সাক্ষী দেয়, নবীজি যার নাম রাখছে কান্দনগত সাহাবী, সেই সাহাবীর নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় সাহাবীরা বলতেন কান্দনগত সাহাবী, শুধু কানতেন আর কানতেন গুনাহ মাফের জন্য। শুধু একটা ভুল করেছে, বেগানা নারীর চেহারা দেখে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা শুনে না, আল্লাহর নবী সাহাবীরা বলে, রাখালিরা রে, তোমরা কি সালাবারে দেখছো নি? রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবী রে, আমরা সালাবারে চিনি না, তবে লম্বা চওড়া একটা যুবক ওই পাহাড়ের গোয়ায় আসিয়া কান্দে। ওই যুবকের কান্না দেখে আমাদের পশু পাখিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না। ওই পাগলটার কান্না দেখে রে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, ওর শোকে কান্দে। আজকে সকালে যখন ওই ব্যক্তি আসতেছিল, দেখি পাহাড় উঠতে পারে না, দুলে দুলে পড়ে যায়, হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না। আমরা দেখলাম ক্ষুধার্ত অবস্থায় আমাদের বকরি দহন করিয়া নিয়া 1 পেয়ালা দুধ ওই যুবকটারে দিলাম। যুবকটা দুধটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে, এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে,
ওই পানিগুলো দুধের পেয়ালার মধ্যে পড়িয়া পড়িয়া দুধ আর চোখের পানি সমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিছন থেকে সালাবারে সালাম দে, আসসালামু আলাইকুম। সালাবা শুধু হাও মাও করে কান্দে। সালাবা বলে আলাইকুম আসসালাম, কে গো তুমি? সালাবা রে তাকায়া দেখো আমরা নবীর সাহাবী, আমি তোমার সামনে, আমি উমরে ফারুক তোমার সামনে হাজির হয়ে গেছি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছি। যুবক বন্ধুরা শোনো, নবীজির সাহাবীদেরকে দেখিয়া সালাবা বুকের মধ্যে জড়ায়া ধরে কান্দার বলে, ভাই আগো ভাই উমর রে, ভাই আলী, আগে খবর বলো আমার কথা রাসূল কিছু বলছে কি না? আমার কথা জিবরিল আমিন নবীর কিছু জানায়া দিছেনি? আবার পাপের বিষয় তোমরা কি জানো? আমি যে অন্যায় করেছি এই কথা কি রাসূল জেনে গেছে কি না? রাসূলকে জানাই দেয়া হয়েছে কি না? আমার পক্ষে কোনো কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছেনি? আগে বলো গো। নবীর সাহাবীরা বলে সালাবারে না, এমন তো কোনো কথা নবীজি বলেন নাই, সুতরাং তোমার বিপক্ষেও কোনো কথা বলে নাই, পক্ষেও কথা বলে নাই। সালাবা চলো। সালাবা উঠে দাঁড়াইতে পারে না, এত কঙ্কাল হয়ে গেছে। দুই সাহাবীর ঘাড়ে ভর করে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূলের কাছে আনা হলো। নবীজি ডাকতে বলে সালাবারে তোমার কি হয়েছে তুমি বলো, কেন তুমি লুকায়া ছিলে? কেন তুমি আমার চোখ ফাঁকি দিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া ছিলে? বলে হুজুর আমি যে চোখের জিনা করে ফেলেছি নবী গো, একটা বেগানা নারী গোসল করা অবস্থায় আমি দেখে ফেলেছি নবী গো। আমার আল্লাহ যদি আমার ওই জিনা চোখের জিনাকারী হিসেবে আপনার কাছে জানিয়ে দেয় নবী গো, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আজকে আমাজকেও দেখলাম ও মুসলমান নেটের মধ্যে, ও মুসলমান শোনো, একজন মৌলানা সাহেব তার নিজের ছাত্রীকে 5 মাসের অন্তঃসত্ত্বা বানিয়ে দিছে, আবার মাদ্রাসার নাম দিয়া এদের কি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই? এমন শুধু মাদ্রাসায় মাঝে মাঝেই শুনি বলৎকার ধরা পড়ছে। আমার বড় কষ্ট হয়, এই সমস্ত মৌলবীদের বিচারটা কঠিনভাবে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ জিনার বিচার হলো মুসলমান শোনো, যদি কোন যুবক, কোন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করেন, যুবক শুনেন আজকে তোদের ওয়াজ শোন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পাওয়ার জন্য মারা যায়, এমন ভাবে মারতে হবে যেন মারা যায়। অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী পুরুষ থাকার কারণে মারা গেলে তাদের গোসল করাতে হবে, এরপরে তাদের কাপনের কাপড় পরাইতে হবে, তাদের জানাজা পড়তে হবে, তারপরে তাদের মাটি দিতে হবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, চাবুকের আঘাতগুলো থাকবে, এটা কবরের উপরে মারতে হবে। আর বিবাহিত যদি কোনো পুরুষ, কুমিল্লার বাবারা শোন, গোবিন্দপুরের বাবারা শোন, সোহাগাজীর বাবারা শোন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলেন সালাবারে কি হয়েছিল বলো, মনে আসেনি? সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের জানতে ভুল করে ফেলেছি। নবী বলেন সালাবারে তোমার এই পাপের কথা রব্বে কারীম আমারে কিছু জানাই নাই, সুতরাং তোমাকে ক্ষমা করেছে আমার আল্লাহ। যদি ক্ষমা না করতো, কারণ তুমি অন্যায় করেছো, অনুতপ্ত হয়েছো, মনের অজান্তে দেখা পরও তুমি অনুতপ্ত হইয়া গর দরজা ছেড়ে দিয়া জঙ্গলায় ঠিকানা বানায় নিছো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন সালাবারে তুমি তাও কালেমা পড়ো, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আহা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রহমত দান করেন আল্লাহ, কবুল কর মোদের ফরিয়াদ, বল রহমত দান করেন, কবুল কর মোদের ফরিয়াদ। আমি জনম ভরে করছি গুনাহ, জনম ভরে করছি গুনাহ, শেষ বিদায়ের হবে কি উপায়? রহমত দান করেন আল্লাহ, কবুল কর ফরিয়াদ, বল রহমত দান, কবুল কর ফরিয়াদ। আমার যুবকেরা এমন কান্না কাঁদতেছিল, বাটির মধ্যে যত পরিমাণ দুধ দিয়েছিলাম তত পরিমাণ চোখের পানিগুলো পড়ে পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে। হযরত আবু বকর, হযরত আলী রে, হযরত মুসলমান শুনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাইয়া উমর, ও আর কেউ না রে, ও আমাদের সালাবা, চলো যাই, তাড়াতাড়ি যাই। হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, রাখালেরা রে, কোথায় সেই যুবক সাহাবী, কোথায় সেই যুবক সাহাবী? বলে, ওই যে পাহাড়ে যায়া দেখে রে, পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কান্দে, রব্বে কারীম আমার গুনাহ কি মাফ করছো? নিরে রব্বে কারীম আমার গুনাহ কি মাফ করেছো? আমি অপরাধী, আমি গুনাহগার আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আমারে তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন বাজান রে, একটু জোরে জোরে বলো, দুরূদ শরীফ পড়ো, চোখের পানি ফেলে। মাহফিল আসলে কানবেন বেশি, হাসবেন না, কানবেন বেশি, চোখের পানি ফেলবেন, চোখের পানির বড় দাম। আশিকের চোখ দিয়ে যখন মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডারো, নবী মুহাম্মদ, একটু মহব্বতে বলেন, নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডারো, তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভারো, নবী মুহাম্মদ, জোরে জোরে বলেন, নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডারো, তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভারো, নবী মুহাম্মদ, পাপী তাপিয়ে মিনতি শুধু আমরা করি গো, রঝাসরে তরাইল আমি গুনাহগার গো, আল্লাহ রোজাসরে তরাইল নবী আমি গুনাহগার গো, নবী মুহাম্মদ, জোরে বলেন, নবী মুহাম্মদ,
মুহাম্মদ আপনি পারের কান্ডারো তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভারো এ নবী মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আহা ভাগ্যবান যুবকেরা নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে আব্বারে এই মরণ থেকে পালানোর মতো পথ নাই পালাবেন কোথায় কোথাও পালানো যেহেতু দুনিয়ায় আসছেন স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে এইটা জানা পরও যদি আমরা অন্যায় না ছাড়তে পারি এটা জানা পরও যদি নামাজ না ধরতে পারি এটা জানা পরও সুদ ঘুষ ছাড়তে না পারি এটা জানা পরও অন্যায় কাজ লিপ্ত থাকলাম বড় ভিতরে কষ্ট লাগে আল্লাহ হয়তো 50 বছর 60 বছর 80 বছর বাঁচবেন এই মানুষগুলো যারা এই পর্যন্ত বাইসা গেছে এত পর্যন্ত আমরা যেতে পারবো হায়াত এই অবস্থা খুব খারাপ সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব এই দুনিয়ার মধ্যে কদিন থাকবো এই দুনিয়া তো থাকার জায়গা না আল্লাহ আমাদেরকে ইমানের সাথে যেন থাকার তৌফিক দান করে সকল বলুন আমিন আমরা একটু নবীজিকে সালাম জানায়া নবী সালাম বানায়া ও রাসূল আসেন গো রওজায় হুমায়া দেখা দাও আমারে অগত দেখা বন্ধ আমারে আমি দেখিব পরানবরে যে যেখানে আসেন চলে আসেন মোনাজাত শরীফ হন দোয়া শরীফ হন আখেরি মোনাজাত আইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনা মদিনা ওগো আশেকদের মনে কত দুঃখ না দেখলাম একবার মদিনারি মুখ একমাত্র দেশ জাতিকে বাঁচাইতে পারে সমাজকে বাঁচাতে পারে যুব সমাজ আজকে যে যুবকগুলো আসিস তোরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আসিস তোকে দেখা দেখি বুড়োগুলো আসবে ছোটগুলো আসবে এই জন্য যুবকরাই পারে সমাজ এলাকার মধ্যে গান হতে দেব না নিয়ত করবো যে আজ থেকে এই গ্রামে কোনো গান বাজনা বাজতে দেব না নিয়ত করবো এই মহল্লার মধ্যে কোন রকম অন্যায় সহ্য কোনো জিনাবা বিচার চলবে না যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিচালনা করলে এই সমাজে পুলিশ লাগবে না দারোগা লাগবে না এমপি লাগবে না মন্ত্রী লাগবে না এই সমাজ পাল্টে দেওয়ার জন্য আমার যুব সমাজের দরকার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এর কয়েকদিন গত 3 বছর আগে মাহফিল করেছিলাম নোয়াখালী একটা মাহফিল আমি যুবকদের ওয়াজ করে আসছি এই বছর যা পার বলতে হুজুর এই 2 বছরের মধ্যে আমরা এই জমিনের মধ্যে একটা মালা এলাকায় মাইক বাজাতে দিই আমাদের এলাকায় ঢুকতে গেলে ওয়াজ চালাতে হবে
কোনো হিন্দুর দোকানে প্রতি আপনার হিন্দুর দোকানে যদি হালকাতা হয় ওয়াজ চালানো লাগবে। হিন্দুর দোকানে আমরা মাইক বাজাতে দিইনি। আমি আশ্চর্য কই বাজান কয় হুজুর আমরা 113 জন যুবক হয়েছি। এই 113 জন যুবক আমরা প্রতি সপ্তাহে একদিন বসি, প্রতি সপ্তাহে একদিন করে বসে সমাজের আমরা টাকা দিয়ে এই যারা গরিব অসহায় মেয়ে আছে তাদেরকে বিয়ে দিছি। আমরা নিজের অন্যায় করি না কাউকে করতে। আমরা এই যে 113 জন জামাতে যাই, 5 ওয়াক্ত নামাজ যার পাশে সে নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে রাখছে। আমি আশ্চর্য এই যুবকগুলো সামনে বসে পোশাক পরে, এত সুন্দর একটা পোশাক পরে আমার কাছে হুজুর আপনি তো বুড়া হয়ে গেছেন। আমি কই বুড়া হতে আর কতকাল, 3 বছর পরে তোদের সামনে আসলাম। কয় হুজুর আপনার এক ওয়াজে আমার এলাকা পরিবর্তন হয়েছে হুজুর। আমরা আজ থেকে আমাদের মুরব্বীরা মসজিদ ভরে যায়, আমাদের যুবকগুলো মসজিদ ভরে যায়। এই সমাজের মধ্যে 2টা গান হতো, আজ পর্যন্ত আর 3 বছরের ভিতরে গান হয় নাই হুজুর। আমাদের গ্রামে একটা ঘোড়া দাবর হতো, সেটা বন্ধ হয়ে গেছে হুজুর। আমাদের এলাকায় অনেক গাজী কালুর গান হতো, এটা বন্ধ করছি হুজুর। আমাদের এলাকায় অনেক এগুলো, আমি আশ্চর্য ওদের কথা শুনে আমি প্রাণ ভরে দোয়া করছি। এই বছরে 2টা গরু জব করে মাহফিল করছে। যুবকরা বলে হুজুর কারোর কাছে টাকা চাই না, আমরা একটু টাকা দিয়ে দিই। আমি মসজিদের পরিবর্তন হয়েছে, কয় হুজুর ইমাম সাহেবের বেতন সব কিছু আমরা বহন করি। এই যে সমাজটা, এই সমাজের মধ্যে এই জন্য যুবক সমাজ, আজকে যুবকদের আমরা দিছি কি গান শোনায়। আজকে মাহফিলে আইয়া যুবকদের এমন এমন গান শোনায়, এই গানগুলো না গে যুবকদেরকে ইসলামের প্রতি ধাবিত করার জন্য যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করে তাদেরকে ফিরাতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ এখন আমাদের বয়স শেষ, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। ওরা একদিন এমপি হবে, ও একদিন মন্ত্রী হবে, ও একদিন আলেম হবে, ও একদিন বক্তা হবে, ও একদিন পিতা হবে, একদিন দাদা হবে। আগামী ভবিষ্যৎ ওরা, ওদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এই জন্য আমি যুবকদের সবসময় বলি, যুবক ভাই, ও যুবক সময় এখনো আছে, ফিরে আয়, ফিরে আয়। কারণ তোদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল হাসান আল হুসাইন বলতেছে আমি তোদের জান্নাতের সর্দার, যুবকদের তোরা আয়, আমি তোদের সঙ্গে আনন্দ ফুর্তি করবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কিরে ভাই কষ্ট হচ্ছে? তাবারক আছে নি? তাবারক আছে? আল্লাহ তাবারকের আশায় সবাই বসে আছে। আল্লাহ এইগুলো মানুষ তাবারকের জন্য মহব্বত করে বসে আছে, জান্নাতের আশায়। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর দুর্নীতি রইয়া করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, এই জোরে কহ, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ঠিক কিনা? ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টানোরা। শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। ঠিক না? খালি প্রেম প্রীতি, লেখাপড়া নাই, লেখাপড়া শেষ। আবার স্কুল কলেজের চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আজ শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তানোরা। শিক্ষিত, এতদিন যাও বুঝতাম না, 5 আগস্টের পরে বুঝলাম যে সন্তারাস হয়েছে যুবকরা। প্রতিটা বিশ্ববিদ্যালয় বইয়ের বদলি দেখলাম সব রামদা, ড্যাগার, পিস্তল, দোনালা। আই হায়, এ কি? আমরা বই টানতে টানতে কড়া ফেলে দিছি ঘাড়ে, আর আমার যুবকরা এখন অস্ত্র টানতে টানতে হাত ব্যথায় গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ফিরে আয়, ওগুলো বন্ধ কর। খাতা কলম, খাতা কলম, খাতা কলম।
নামাজ, মা বাবার খেদমত, পরিবার পরিজনের দেখাশোনা কর। জোরে বলেন ঠিক কিনা?